হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। একটি বিশেষ সতর্কবার্তা আজকের এই ভিডিওতে আমি প্রদান করব। আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করার সাথে সাথেই একটা সাইবার ক্যাফে চালাই এবং কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি একটি বিশেষ ক্যাটাগরির কাস্টমার কয়েকদিন ধরে আমার সাইবার ক্যাফেতে আসছেন এবং সেটা অধিকাংশ ক্ষেত্রেই মহিলা কাস্টমার। তো কাস্টমারটি আসছেন ফোনে কারোর সাথে কথোপকথন করতে করতে আমার দোকানের দিকে এগিয়ে আসছে বা এসেছিল এবং আমাকে বলল যে, দাদা ৫,০০০ টাকা পাঠানো যাবে? আমি বললাম, নিশ্চয়ই পাঠানো যাবে। আপনি অ্যাকাউন্ট নাম্বার দিন, আমি পাঠিয়ে দিচ্ছি। এই বলার সাথে সাথেই মেয়েটি তার কান থেকে ফোনটা নিয়ে আমার দিকে এগিয়ে দিল। আমি ফোনটাকে রিসিভ করলাম এবং হ্যালো বললাম। হ্যালো বলার সাথে সাথেই ওপার থেকে বললেন যে, দাদা আপনার কি ফোনপে, গুগল পে আছে? আমি বললাম, হ্যাঁ আছে। তখনই বললেন, ঠিক আছে আমি আমার ফোনপে নাম্বার দিচ্ছি, আপনি টাকাটা মেরে দেন। আমি বললাম, ঠিক আছে নাম্বার দিন। তো কত মারবো? তখন ফোনের ওপার থেকে বললেন যে ৮,০০০ টাকা মারুন। সন্দেহের অবকাশ আমার এখান থেকেই শুরু হয়। কারণ কাস্টমারটি এসে আমাকে বলেছিলেন ৫,০০০ টাকা মারতে, আর ফোনের ওপার থেকে বলছে ৮,০০০ টাকা মারো। তখনই আমি কাস্টমারকে জিজ্ঞাসা করি, দিদি এ তো ৮,০০০ টাকা মারতে বলছে। তখন মহিলাটি বিভ্রান্ত হয়ে যায় এবং সে বলে, কই ফোনটা দাও দেখি। বলে সে ফোনটা আমার কাছ থেকে নিয়ে কথোপকথন করতে করতে দোকানের বাইরে চলে যায়। দোকানের বাইরে তাদের কথোপকথন শেষ করে আবার তারা সে মহিলাটি ভিতরে আসে। এসে আমাকে বলেন যে, ঠিক আছে দাদা তুমি ৮,০০০ টাকায় মেরে দাও। আমার সন্দেহ আরও বাস্তবতায় রূপান্তরিত হলো, কারণ এর আগেও এইরকম কাস্টমার আমি ফেস করেছি। তখনই আমি মহিলাটিকে বললাম, নাম্বার দেন। আমি নাম্বারটা নোট করি। নাম্বারটি নোট করার পর আমি সে মহিলা কাস্টমারকে জিজ্ঞাসা করি, আপনি কি ক্যাশ এনেছেন? এই যে ৮,০০০ টাকাটা আপনি পাঠাচ্ছেন, ক্যাশ এনেছেন? তখন মহিলা কাস্টমারটি বলছে, না আমি ক্যাশ আনিনি, তবে তুমি মেরে দাও, ওরা উনি তোমাকে আবার রিটার্ন করবে। রিটার্ন করবে মানে? আমার সন্দেহ একদম বাস্তবে রূপান্তরিত হয়। আমি বললাম, কত টাকা রিটার্ন করবে? বলছে ৫০,০০০ টাকা আমাকে রিটার্ন করবে। আমি তখনই কাস্টমারকে একটু ভারী গলায় বলি, আপনি সত্যি করে বলুন তো টাকাটা কোথায় মারছেন? তখনই কাস্টমার বিভ্রান্ত হয়ে এবং একটু ভয় পেয়ে বলে যে, একটা অফিস থেকে আমাকে ফোন করেছে, আমি ৫০,০০০ টাকার একটা প্রাইজ জিতেছি এবং সেই টাকাটা নিতে গেলে আমাকে সর্বপ্রথম ৮,০০০ টাকা পাঠাতে হবে, তারপরই ওরা আমাকে ৫০,০০০ টাকা দেবে। আমি বললাম, আপনি প্রাইজ পেয়েছেন তো ভালো কথা, কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনার ওই প্রাইজ অ্যামাউন্ট থেকেই তো ৮,০০০ টাকা কেটে ওরা আপনাকে পাঠাতে পারতো আপনার অ্যাকাউন্টে ডিরেক্টলি। আর প্রাইজ কখনো এইভাবে ফোনপের মাধ্যমে পাঠায় না। সে কেন এরকম আপনাকে দোকানে এইরকমভাবে নিয়ে আসলো? এবং কথোপকথন হতে হতে কাস্টমারটা আমাকে এটাও বলল যে, ওই ফ্রড ব্যক্তিটি কাস্টমারকে বাড়িতে বলেছে যে, তুমি দোকানে গিয়ে বলবে যে, তুমি আমার দিদি আর আমি তোমার দাদা, যাতে দোকানদারের বিন্দুমাত্র সন্দেহের অবকাশ না হয়। এবং সেই কথা অনুযায়ী কাস্টমারটি আমার দোকানে এসেছিল এবং সমস্ত কাজকর্মটা ঠিকঠাক করেই যাচ্ছিল সেই ফোনের ব্যক্তিটি। আমি শিওর হয়ে নিয়েই ফোনটাকে উপরে উঠে নিয়েই থ্রেট দিয়ে বলি, তুমি কে বলছো? কোথা থেকে ফোন করেছো? তখনই সে বুঝতে পারে
যে এই স্ক্যামটা আমার আর ঠিকঠাক হলো না, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটি ফোনে গালাগালি দিতে শুরু করে। আমি ওই ব্যক্তিটির সাথে হওয়া কল রেকর্ডিংয়ের ছোট্ট ক্লিপস আমি ভিডিওতে তুলে ধরব। তার আগে বলে রাখি, সাবধানে থাকুন, সতর্ক হয়ে থাকুন, আপনার সাথেও ঘটতে পারে এমন ঘটনা। তো চলুন ভিডিওতে কল রেকর্ডিং এর ক্লিপসটা একটু শুনে নিই, সেই ফ্রড ব্যক্তির সাথে হওয়া কল রেকর্ডিংটি। হ্যাঁ দাদা বলো। 89 27 63 22 10। এই নাম্বারে ফোনপে টাকা মারবো? হ্যাঁ, ফোনের নাম দেবো। কি আছে? কি নাম আছে বলুন? ওরা বলো সজীব জামাদার না কি একটা নাম আছে বলো, ওরা তুমি দেখে নাও না। আচ্ছা ধরেন আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, নামটা তুমি দেখে না, সুবিধা হবে না। দোকানদার নাম্বার বড়, যেমন তো বড় বড় ট্রানজেকশন করে ওরা। হ্যাঁ আচ্ছা তাই কি নামটা কি আসবে? সজীব, সজীব জামাদার বলছি নামটা আসবে। 632210। সজীব জমাদার? হ্যাঁ, সজীব জমাদার, ঠিক আছে। আচ্ছা বলছি কি, ওই ক্যাশ কে দেবে? ক্যাশ দিদি দেবে তোমার কাছে। কত বাড়তি কত লাগবে তোমাকে? তুমি আমার ক্যাশ দেবে? হ্যাঁ, তুললে দেবো পয়সা। কত? মানে কে তুলবে? ওরা দেবে, জিজ্ঞেস করো না। তুমি দেবে টাকা? আরে হ্যাঁ দাদা। হ্যালো। আরে ওই তোমার দোকানে গিয়েছে নিশ্চয়ই, টাকা নিয়ে গিয়েছে। তো মুখ দেখাতে যায়নি না তোমার দোকান? হ্যাঁ তা আমার দোকানে এসছে তো, টাকা নিয়ে আসিনি তো উনি। টাকা নিয়ে আসেনি? ফোন দেওয়া তো বলেছি। হ্যাঁ হ্যালো বলো। হ্যালো। হ্যাঁ কথা বলো। দাও দাও। বলো বলো। হ্যালো। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি না, দোকানে বাইরে আয়, টাওয়ার ডিস্টার্ব আছে। হ্যালো। হ্যাঁ করো না, টাকা দেবো তো। হ্যালো। হ্যাঁ টাকা এনেছে বলছি তো। হ্যাঁ ঠিক আছে, আমি মেরে দিচ্ছি, ধরো। কে এটা বলো, তুমি বলো না কে এটা। কতক্ষণ লাগবে দাদা? তোমার ফোন করে বলেছে যে তুমি টাকা মারলে ওনারা টাকা দেবে। হ্যাঁ কি বলেছে? হ্যাঁ হ্যাঁ ওরা তো 8,000 টাকা মারতে বলছে। কি 8,000? ওদা কত মারবো? 8,000 টাকা মতন। 8,000 টাকা মারবো? আর চাইটা কেটে দাও, চাইটা মানে কেটে দাও, মানে তোমার 40 টাকা 7,960 টাকা মেরে দাও। 7,960 টাকা মারবো? চাইটা মানে কেটে না তোমার। ঠিক আছে 7,960 টাকা মারতে বলছে তোমার। তোমার পুরোপুরি এই টাকাটা মারলে ফোনটা সুইচ অফ করে দেবে, তারপর তোমার আমার দিতে হবে টাকা। তোমার দেখি কি বল। জোরে জোরে দিয়ে কথা বলো। হ্যালো। হ্যালো। হ্যাঁ দিদি। হ্যাঁ বস বস, দেখি দোকানে কি বলছে, দেখি বস। বলো। আরে বস বস। কি আমি বুঝতে পারলো নি। বলছি তো বস, দোকানে বস বস। বসে আছি দোকানে। বলবি তো হিন্দি তো আবার। দোকানে কিছু বললে আমায় জানাবি, ঠিক আছে? হ্যাঁ ও দাদা বলো। বলছি তোমা কোত্থেকে বলছো? আমি কোথায় আছি দাদা? কলকাতা রয়েছি। কলকাতায়? তুমি কাস্টমারে কে হও? কেন কি হলো, কি বলো? মানে আপনি কেন টাকাটা মারতে বলছেন সেটা বলবেন তো। বাইরে আছি, কাজে আছি, তো তোমার কি প্রবলেমটা বলো ভাই। আমি বলছি ভাই তোমার টাকাটা কেন মারবে সেটা তো বলো। কি দরকার তুই ফোন দিদি, দেখো না তো টাকা মারতে হবে না। এই তুই কে বলছিস সত্যি করে বল। আমি কিন্তু প্রত্যেকটা কথা রেকর্ড করেছি এবং এটা নিয়ে থানায় যাবো এক্ষুনি। হ্যাঁ, যে তোমার বাল ছিল, বয় খুব বাল, কলের সে বাল ছিল, থানায় কে তুই কে? নাম পড়ে না তোমার এই খবরে কে পড়তে বলেছে? না গ্যাস। এই ঘটনাটি 3
2/2024 এর ঘটনা। তো আপনারা সম্পূর্ণ কল রেকর্ডিংটা শুনলেন এবং বুঝতে পারছেন, এই ভিডিওটা দেখে অবশ্যই আপনি বুঝতে পারছেন যে কত বড় ধরনের স্ক্যাম আমাদের ভারতবর্ষে হচ্ছে। স্ক্যাম থেকে বাঁচতে আজকের ভিডিওটা আপনি, আপনার পরিবার, আপনার বন্ধু-বান্ধব এবং আপনার হোয়াটসঅ্যাপে যত ধরনের গ্রুপ আছে সমস্ত গ্রুপে শেয়ার করুন, যাতে আপনিও এই স্ক্যাম থেকে বাঁচতে পারেন এবং পরিবার এবং আপনার বন্ধু-বান্ধব সবাইকে এই স্ক্যাম থেকে বাঁচানোর চেষ্টা করুন প্লিজ দয়া করে। কারণ একটি ছোট্ট ডিসিশন, একটি ছোট্ট পাওয়ার আশাকে আপনাকে কত বড় একটা দুর্ঘটনার মধ্যে ফেলবে এবং কত বড় একটা চক্রান্তে আপনাকে জড়িয়ে ফেলবে আপনি টেরও পাবেন না। প্লিজ দয়া করে এরকম স্ক্যামে পড়বেন না। আর এই ভিডিওটা বেশি বেশি করে আপনি শেয়ার করুন, যাতে আমরা ভারতবাসী সুখে শান্তিতে বসবাস করতে পারি। সো সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।